এরপর ব্রজ গোপিকাদের ব্যভিচার দুষ্টতার কথা। ওই কথা বলে যারা বহির্মুখ, যাদের বুদ্ধি অতি স্থূল, দৃষ্টি অতীব সীমাবদ্ধ। বিচার করা যাক ব্যভিচার দুষ্ট কাকে বলবো। বিপরীত অভিমুখে বিচরণ করার নাম ব্যভিচার। যেদিকে উপাস্যতম প্রিয়তম শ্রীকৃষ্ণ বিদ্যমান আছেন, তার বিপরীত মুখে যারা বিচারণ করে তারাই ব্যভিচারী। আর এই ব্রজাঙ্গনাগণকে দেখুন, এরা কৃষ্ণ ভিন্ন আর সকল বিষয় সর্বতোভাবে পরিত্যাগ করেছেন, আর গাঢ় অনুরাগে শ্রীকৃষ্ণকে ভজনা করছেন। সুতরাং এরা কি প্রকারে ব্যভিচার দুষ্ট হতে পারেন? নিখিল ধর্মশাস্ত্রের উপদেশ, জড়বস্তুর প্রতি কামনা পরিত্যাগ করে অদ্বয় জ্ঞান তত্ত্ব শ্যামসুন্দরের ভজন অনুষ্ঠান। সকল সাধক ভক্তগণ যারা শাস্ত্রপথে চলেন, তারা নিরন্তর চেষ্টা করেন ওই উপদেশ পালন করতে, কৃষ্ণ ভিন্ন তৃষ্ণা ত্যাগ করে কৃষ্ণের নিষ্ঠতা লাভ করতে। কিন্তু এই ব্রজদেবীগণের মতো আর কে পেরেছে সর্বস্ব ত্যাগ করতে, কৃষ্ণে এমন প্রগাঢ় আবেশ লাভ করতে? আর সেই পরমারাধ্য অদ্বয় জ্ঞান তত্ত্ববস্তুই নন্দনন্দন শ্রীকৃষ্ণ। অতএব এই গোপীগণ কোনো প্রকারেই ব্যভিচার দোষ দুষ্টা হতে পারেন না। তবু লোকে বলে, বলুক, তাদের একটিবার দেখা উচিত। কোথায় বা বনচরী ব্যভিচার দুষ্টা রমণী, আর কোথায় বা পরমাত্মস্বরূপ শ্রীকৃষ্ণে অধিরূঢ় মহাভাব। কেম্মা স্ত্রিয় বনচরী ব্যভিচার দুষ্টা, কৃষ্ণে কহ চৈষ পরমাত্মনি রূঢ় ভাব। গোপীগণের উপরে যারা ব্যভিচার দোষ অর্পণ করে, সেই সকল দোষোপকারী ব্যক্তিগণ হায় অক্ষয় নরক ভোগ করবার উপযুক্ত পাত্র। তত্রাশু ব্যভিচার দোষ বলকা, ইয়ে হন্ত তেনারকা। গোপীগণ যে সকলের বিস্ময়জনক প্রেম লাভ করেছিলেন, তাদের সন্ধান ব্যতীত ব্রহ্মরূপ জন্মগ্রহণ বৃথা। বার্তাম ইয়স্য বিনা বৃথা ভবন্তি তৎ ব্রহ্মাত্মনা জন্ম চ। শ্রীকৃষ্ণ তো পরমাত্মা, তাকে জানাতেই ব্রহ্মার ব্রহ্মত্ব। সকলের সকল ইন্দ্রিয়ের অধিষ্ঠাতা শ্রীকৃষ্ণ, সকলের আত্মার আত্মাও শ্রীকৃষ্ণ। গোপীগণের পতিনম্যগণের ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী রূপেও শ্রীকৃষ্ণপতি, আবার তাদের আত্মার আত্মারূপে শ্রীকৃষ্ণই পতি। গোপীনাম তৎ প্রতিনাঞ্চ সর্বেষাঞ্চৈব দেহিনাম, ইয় হন্তস্যরতি সহ দুঃখ কিরণেনহ দেহভাক। গোপীদের তাদের পতিদের সকল দেহধারীদের বাহিরে ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী রূপে, অন্তরের অন্তরাত্মা রূপে যিনি নিত্য বিচারণ করেন, সেই পরমাত্মাই লীলা বিহারের জন্য শ্রীকৃষ্ণ রূপে বিদ্যমান। সুতরাং ব্যভিচার দোষের সম্ভাবনা কোথায়? যারা সর্বত্যাগ করে
শ্রীকৃষ্ণ ভজন করেন না, সর্বত্যাগ পূর্বক ভজনানাভাব, তারাই প্রকৃত ব্যভিচারী। পূর্বপক্ষী আপত্তি তুলছেন, আপনি যা বলছেন তা বুঝলাম। তত্ত্বদৃষ্টিতে গোপীগণ ব্যভিচার দুষ্টা নন। ব্রজজন ছাড়া অন্যেরা যারা কৃষ্ণ ভজন করে না, তারাই প্রকৃত ব্যভিচারী। এটা বুঝবার পরও সংশয় মিটছে না, কারণ তত্ত্বদৃষ্টি ও ব্যবহারিক দৃষ্টিকে এক মনে করতে পারছি না। গোপীগণের অন্য পতি আছে বলে যখন শোনা যায়, তখন বাহ্য দৃষ্টিতে তারা ব্যভিচার দোষ দুষ্টা বলে বিশেষিত হবেনি। তাত্ত্বিক ব্যাখ্যা সেটা ঠেকাতে পারবে না। এর উত্তরে বলবো, না, ব্যবহারিক দৃষ্টিতেও কোনো দোষারোপ করবার অবকাশ নেই। তাদের অন্য পতি আছে বলে যে শোনা যায়, ওটি যোগ মায়া কল্পিত। কারণ তা না হলে ব্রজবধূগণের রূঢ় মহাভাবের প্রকাশটি পূর্ণাঙ্গ হয় না। প্রবলতম দুঃখ শ্রীকৃষ্ণ প্রাপ্তির সম্ভাবনায় যদি পরম সুখকর বলে প্রতিভাত হয়, তাহলে সেই প্রণয়ের নাম হয় রূঢ় মহাভাব। অনুরাগটি পরিপূর্ণরূপে প্রকটিত না হলে রূঢ় মহাভাব ব্যক্ত হতে পারে না। মর্যাদাশালিনী কুলবধূগণের লজ্জা ত্যাগ, পাতিব্রত্য ত্যাগ, অগ্নিতে দগ্ধীভূত হওয়া বা বিষধর সর্পের বিষের জ্বালায় মরা অপেক্ষাও অধিকতর বেদনার হেতু। গোপীগণ কৃষ্ণপ্রেমে সেই লজ্জা ও পাতিব্রত্য ত্যাগ করেছেন বলেই তাদের অনুরাগ মহারূঢ়ভাবের ভূমিকায় আরোহণ করেছে। সুতরাং যোগমায়া ওইরূপ একটি কল্পিত প্রতিভাব ঘটিয়ে মহাভাবের আসনটি রচনা করেছেন মাত্র। আর যদি বলেন ব্রজাঙ্গনাগণ তো শ্রীকৃষ্ণকে পরমাত্মা বলে জানেন না, ব্রজরাজ নন্দন বলেই জানেন, তাহলে তাদের জারত্ব দোষ কি করে নিরসন করেন? উত্তরে উদ্ধব বলছেন, প্রকৃত অগতরাজ অর্থাৎ ঔষধের রাজা অমৃত না জেনে পান করলেও সর্বব্যাধি দূর করে দিব্য দেহ প্রাপ্ত করায়। সুতরাং পুরুষোত্তমকে পুরুষোত্তম বোধে না জেনে যদি কেউ ভজনা করে, তাহলেও ধর্ম বিরুদ্ধতা বা রস বিরুদ্ধতা সব দোষী দূর হয়ে যাবে এবং সর্বপ্রকার মঙ্গলের উদয় ঘটবে। এতে বিন্দুমাত্র সংশয়ের অবকাশ নেই। ফলকথা, শ্রীকৃষ্ণ মাধুর্যের পরমোৎকর্ষতা একমাত্র ব্রজাঙ্গনাগণই অনুভব করেছেন এবং তার আস্বাদনে তারাই পরমতম অভিনিবেশ প্রাপ্ত হয়েছেন। এই পরম সৌভাগ্য বিশ্বে কেউই পায় না। অধিক কি, নারায়ণ বক্ষবিলাসিনী শ্রী লক্ষ্মী দেবীও নন। তিনি বৈকুণ্ঠেশ্বরী, নারায়ণের প্রিয়তমা। কিন্তু শ্রী নন্দনন্দনের যে অনন্য সাধারণ মাধুর্য, তার অনুভবে তিনিও সমর্থ হন না। শ্রী লক্ষ্মী দেবী স্বর্ণ কমলের মতো কান্তি বিশিষ্টা, শ্রেষ্ঠ ধাম সকলের শিরোমণি শ্রী বৈকুণ্ঠ ধামের তিনি সম্রাজ্ঞী। ভূলীলা প্রভৃতি
শক্তিবর্গের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠা। কিন্তু ব্রজাঙ্গনার মতো কৃষ্ণ মাধুর্য আস্বাদনে তারও অধিকার নেই। শ্রী লক্ষ্মী দেবীরই যখন হয় না, তখন স্বর্গের অন্য কোনো দেবীরই হতে পারে না। শ্রী উদ্ধব তাই বলেছেন, নাহম শ্রিয়হঙ্গৌ নিতান্তরতে প্রসাদ সয়সিতম নলিন গন্ধরুচাম কুতহন্না। শ্রী নারায়ণ ও শ্রীকৃষ্ণে স্বরূপত অভিন্নতা, কিন্তু রসত বিশেষ ভিন্নতা। মাখন ও ছানা দুই দুগ্ধের সার, স্বরূপত একই, কিন্তু আস্বাদনগত তারতম্য আছেই। আকৃতিতে নারায়ণ চতুর্ভুজ, শ্রীকৃষ্ণ দ্বিভুজ। শ্রী নারায়ণে নিয়ত ঈশ্বর আবেশ, আর শ্রীকৃষ্ণে নিয়ত গোপবেশ। কৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা, মনুষ্যাবেশে লীলা শ্রীকৃষ্ণের সর্বোত্তম লীলা। নারায়ণের ঈশ্বর ভাব হতে শ্রীকৃষ্ণের মনুষ্য ভাবের মাধুর্য অধিকতর। রসের বিষয়তে রসগত পার্থক্য থাকায় রসের আশ্রয়েতেও ওই জাতীয় পার্থক্য বিরাজমান। অর্থাৎ ব্রজদেবীগণ ও লক্ষ্মী দেবীর মধ্যে তত্ত্বগত ভেদ না থাকলেও রসগত ভেদ দৃষ্ট হয়। এই জন্যই বলেছেন, রসত সবে যস্য ভুজদণ্ড গৃহীত কণ্ঠম লব্ধা শীর্ষম ইয়া উদ্গাদ ব্রজ সুন্দরী নাম। শ্রী রাসোৎসবে নিখিল মাধুর্য প্রকর্ষণকারী শ্রীকৃষ্ণচন্দ্রের ভুজদণ্ড দ্বারা আলিঙ্গিত হয়ে ব্রজাঙ্গনাগণ যে আনন্দ লাভ করেছিলেন, শ্রী লক্ষ্মী দেবী স্বয়ং তা লাভ করতে পারেননি। তিনি শ্রীনারায়ণের অঙ্ক বিলাসিনী হলেও ব্রজদেবীগণের মতো প্রেমময়ী আকুল পিপাসা নেই বলে তাতে গোপীগণের আস্বাদনের চমৎকারিতা ও গভীরতা প্রকাশ পায় না। শ্রী লক্ষ্মী দেবীর শ্রীনারায়ণে ঈশ্বর বুদ্ধি থাকায় প্রীতিরসটি কিঞ্চিত সংকোচপূর্ণ। ব্রজ গোপীগণের শ্রীকৃষ্ণে ঈশ্বরবোধ না থাকায় তাদের প্রীতি সংকোচহীন, এই হেতু সেটা উজ্জ্বলতর। শ্রী লক্ষ্মী দেবীর শ্রীনারায়ণে তদীয়তা বুদ্ধি। আমি প্রাণবল্লভ শ্রীনারায়ণের সেবিকা দাসী, এই বোধ তার অন্তর জুড়ে বিদ্যমান। এই অধীনতায় কিঞ্চিত দুর্বলতা থাকে। দুর্বলতায় প্রীতি চরম গাঢ়তাপ্রাপ্ত হতে বাধা পায়। লক্ষ্মী দেবীর প্রকট মূর্তি শ্রী রুক্মিণী দেবী শ্রীকৃষ্ণের উপহাস বাক্যে মূর্ছিতা হয়েছিলেন। প্রীতিরসে পূর্ণ গাঢ়ত্বের অভাব হেতুই ওই মূর্ছা সম্ভব হয়েছিল। কৃষ্ণ যদি রুক্মিণীকে কইল পরিহাস, কৃষ্ণ ছাড়িবেন জানি রুক্মিণীর হইল ত্রাস। পক্ষান্তরে শ্রী ব্রজদেবীগণের শ্রীকৃষ্ণে মদীয়তাময় প্রেম, শ্রীকৃষ্ণ আমারই, এই অনুভবে অন্তর্পূর্ণ। সো কাহা আপহি আব পুনহি লোটব চরণে। এই গভীর বিশ্বাসে প্রাণপূর্ণ, তাই তারা মানবতী হতে পারেন। শ্রীকৃষ্ণের তারা অপেক্ষা করেন না,
শ্রীকৃষ্ণই তাদের অপেক্ষা করেন। তাই বলেছেন, রাসের দিন সকলে সকলের হাত ধরাধরি করে নাচছেন। হঠাৎ প্রেমের আবেগে শ্রীকৃষ্ণচন্দ্র শতপ্রবৃত্ত হয়ে গোপিকাগণের কণ্ঠ জড়িয়ে ধরলেন। অশ্ব ভুজদণ্ড গৃহীত কণ্ঠ। কেন ধরলেন? বোধহয় তার নিজের প্রেমের বেগ অপেক্ষা গোপীগণের প্রেমের বেগ তীব্রতর বলে পাছে নিজে ভেসে যান, এই আশঙ্কায়। ইয়ো যথা মাম প্রপদ্যন্তে, গীতার এই ঘোষণা অনুসারে ভগবান সর্বত্রই ভক্তের অনুরূপ ভজনা করে থাকেন। এই নিয়ম ভঙ্গ হল গোপীর ভজনে, অর্থাৎ ভক্তের প্রতি ভগবানের ও ভগবানের প্রতি ভক্তের অনুরাগ সমান হওয়ার কথা সর্বত্রই হয়, কিন্তু ব্যতিক্রম একদিন মাত্র হয়েছে। রাসের দিন গোপীদের শ্রীকৃষ্ণের প্রতি প্রেমের প্রবলতা শ্রীকৃষ্ণের গোপীদের প্রতি প্রবলতা অপেক্ষা তীব্রতর হয় শ্রীকৃষ্ণ ঋণী হয়েছেন। এই ঋণের স্বীকৃতি বা রসিক মহাজনের ভাষায় ক্ষত উক্ত ন পারহেহম শ্লোকে বিদ্যমান রয়েছে। গোপী প্রেমের প্রবল প্রবাহে পাছে ভেসে উজানে চলে যান, এই ভয়ে ভুজদণ্ড দ্বারা তাদের কণ্ঠদেশ গাঢ়ভাবে জড়িয়ে ধরেছেন। এই অপূর্ব সৌভাগ্য অনন্ত বিশ্বে আর কারো হয় না। ভক্তগণ তাই বলেছেন, রাসলীলা জয়োদ্দেশা জগদেক মনোহরা यस्यां শিবজদেবিনাম শ্রিতোহপি মহিমা স্ফুট। রাসলীলার জয় হোক, যাতে শ্রী লক্ষ্মী দেবী হতেও ব্রজদেবীগণের মহিমা যে অধিকতর তা সুস্পষ্ট রূপে প্রকাশ পেয়েছিল। এই রকম মহামহিমান্বিত ব্রজদেবীগণের শ্রীচরণে প্রণত হয়ে ধূলি স্নাত হতে কার না সাধ হয়। আমি উদ্ধব, শ্রীকৃষ্ণের সখা বলে হয়তো গোপীগণ আমাকে পদধূলি দেবেন না, তাই আমি মনে মনে এক পরামর্শ করেছি। শুনেছি যে সংকল্প নিয়ে মানুষ দেহত্যাগ করে পরজন্মে তাই লাভ করে। আমি এই সংকল্প করছি এবং আমরণ এই সংকল্প অন্তরে জাগ্রত রাখব যে আমার এই উদ্ধব জন্ম শেষ হয়ে গেলে পরজন্মে শ্রী বৃন্দাবনের পথের পাশে গুল্মলতা হয়ে যেন জন্মগ্রহণ করি। তাহলে ব্রজগোপীগণ যখন শ্রীকৃষ্ণের বংশীর ডাক শুনে দিগ্বিদিক শূন্য হয়ে অভিসার করতে উদাও হয়ে ছুটে যাবেন, তখন পথের পাশে যে আমি উদ্ধব লতা গুল্ম হয়ে পড়ে আছি তা জানতে না পেরে আমার উপর দিয়ে শ্রীচরণ অর্পণ করতে করতে ছুটে যাবেন। তখন দুর্লভ চরণ রজ পেয়ে আমি কৃতার্থ হতে পারব। অসামহ চরণ রেণু জুষামহম শ্যাম বৃন্দাবনে কিমপি লতা গুল্মৌষধিনাম। শ্রী শ্রী প্রভু জগবন্ধু সুন্দরের একটি অপূর্ব প্রার্থনার পদ স্মরণে জাগে।
বিধি যদি গুল্মলতা করিতরে কুঞ্জ বনে, সাজিতাম ব্রজ গোপীর পদরজ আভরণে। নিত্য নিকুঞ্জ মাঝারে সখীসনে অভিসারে, এসে কিশোরী আমারে দলিতেন শ্রীচরণে। হাতে বাসি কালো শশী নিকুঞ্জ কাননে পশি, সুখে রহিতেন বসি মম পরে পেয়ারি সনে। ক্রীড়াশ্রমে রাধা শ্যাম ঘামিতেন অবিরাম, অমনি পদের ঘাম লইতাম সযতনে। বন্ধু বলিছে কাতরে কবে রাধা দামোদরে, সাজাবো হৃদয় ভরে হেরিব প্রেম নয়নে। জয় নিতাই।